তো গাইস, এখন একজন ফোন করেছিল। আমি অ্যাকচুয়ালি শুয়ে পড়েছিলাম। তো একজন ফোন করেছে, বলছে এরকম আর্জেন্ট ওনার স্পাইনাল কর্ডে কোনো প্রবলেম হচ্ছে, তো সেই জন্য একটা ইঞ্জেকশন করতে হবে। এখন আই থিঙ্ক 11:30 12:30 বাজে। 11:30 তো বাজে, আই থিঙ্ক 12:15। তো আমি বললাম ঠিক আছে, তাহলে ইঞ্জেকশনটা নিয়ে আসুন, আমি যাচ্ছি। তো গিয়ে আমি ইঞ্জেকশনটা পুশ করলাম। যাওয়ার সময় অসুবিধা হয়নি, কিন্তু আসার সময় ওনার এন্ট্রান্সে লাইট জ্বলছিল না। তো যেহেতু লাইট জ্বলছে না, তো আমি না আচমকা দেখিনি কোলাপসেবল গেটের নিচে যে পার্টিশনটা থাকে, নিচের পার্টিশনে পাটা লেগে পুরো এতটা মাংস পুরো হা হয়ে গেছে। আর পুরো কলকল করে ব্লাড, সাথে বরফ লাগালাম, তুলো লাগালাম, এটা করার পরে টিটেনাস নিলাম, রাজদীপ টিটেনাস দিল। খোলা কেন সকালবেলা? গেট খোলা কেন তোর? দাদা, গেট খোলা কেন? গেট খোলা কেন? আজকে মশার উৎপাত বেড়েছে। হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল হয়ে গেছি রেডি, আর আজকের গেট আপ কিছুটা এরকম। তো ব্যাস, আর পা কেটে গেছিলো বলে মোজা পরে নিয়েছি। তো পা কেটে গেছিলো বলে মোজাটা পরেছি, মোজার ভিতরে ব্যান্ডেড আছে, ব্যান্ডেডটা খুলবে না, আর মোজাটা সাপোর্ট দেবে পাটাকে। আর এখন খাওয়া দাওয়া করে এখন রান্না হয়নি, তো ওই যে মা রান্না করছে। ওই যে আমার কি রান্না করছো? তা কুমড়ো আবার সিদ্ধ করতে হচ্ছে? সিদ্ধ করবো কাল বাজে নিলাম না। কুমড়োর সাথে কি সয়াবিন দেবে? হ্যাঁ হ্যাঁ, সব দেবো। তো গাইস, এখানে 5,000 টাকা আছে, এখান থেকে 1,500 টাকা সরিয়ে রাখবো, রেখে মাকে গিয়ে বলবো যদি তুমি বলতে পারো এখানে কত টাকা আছে, পুরো টাকা তোমার। তো এর থেকে 1,500 টাকা সরিয়ে রাখছি। আমার না, বলো কত আছে, বলতে পারলে পুরোটাই তোমার। আমি বলতে পারবো না। আরে বলতে হবে, একটা হিসাব তো লাগাতে হবে, বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইম 30 সেকেন্ডের মধ্যে বলবে। বলো কত আছে, বলো। 4,000। 4,000? গোনো 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 গোনো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আরে টাইম উঠছে তো কেন, অনেক গোনো, হাতেতে করে রাখো। এতক্ষণ লাগছে? কত আছে? 4টা 4 5 6 7। কত আছে? 3.5। কত? 3.5 বলছে, তা তুই কানে শুনছিস না? 3,500? আর তুমি বলেছিলে কত? 4,000? তাহলে ভুল বলেছো, তাহলে পুরো টাকা পাচ্ছ না। আমি জানি তুমি এইটাই করবে, আমি কি করবো? ওই জন্যই আমি এইটা সরিয়ে রাখলাম। নাও, তাও দিয়ে দিলাম তোমার। কি তেল কোথায়? কালকে জানাতে সেটা না, আজকে আর দেয় না, দিচ্ছি।
না আজকে নাচের ভিডিওটা ছাড়বো না বলুন। আজকে সজনে ডাঁটার দাম বেড়ে গেছে। 250 সজনে ডাঁটা নিয়েছে 20 টাকা দিয়ে। আগে 100 গ্রাম 20 টাকা ছিল। যেসব দিচ্ছে তো আরে তো গাইস এই ড্রেসটা আজকে পরেছি, পরার পরে রাজদীপ বলছে যে আমাকে টিটির মতন লাগছে। তো ও বললো যে একটু বিরাটি টিকিট কাউন্টারে যাওয়ার জন্য, তো ওখানে গেলে লোক হয়তো ভয় পেয়ে পালিয়ে যাবে। রাজদীপ, রাজদীপ, ও তো ভাই ক্যামেরা অন হলেই ওখান থেকে পালিয়ে যায়, জানি না কি প্রবলেম ওর। হ্যাঁ রাজদীপ, আয় কি বলছিলি তুই, বলে যা। ওই তো গাইজ আপনারাই বলুন যে এটা কি টিটির মতন লাগছে? হ্যালো গাইস, তো কেমন আছো? নিলে আমার এটা কি টিটির মতন লাগছে? হ্যাঁ অনেকটা। রাজদীপ বলছে যে টিটির মতন লাগছে, বিরাটি প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়া, লোক পালাবে ভয়তে। তো গাইস কাজ থেকে চলে এসেছি বাড়িতে, আর আসলে রাজদীপ বলছে 10 মিনিটের জন্য গেলি আর কাজ শেষ হয়ে গেল। তো আমি সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ালে এদের ভালো। কে আসলো রে? ও হাওয়াই শব্দ হলো। এদিক যাবি তুই? চিড়িয়াখানায় যাবো, যাবি? চল আমার ফ্রেন্ডদের সাথে দেখা করে আসি। চ তুই চল। কালকে টিচারের গানও কপিরাইট মেরেছে, পরে গান থেকে গানটা ডিলিট করতে হলো। গাইস তো এখন লাঞ্চ করছি, আর লাঞ্চে আছে সয়াবিনের তরকারি, কুমড়োর তরকারি, গাইস তো এখানে শুয়ে শুয়ে আমি মোবাইল দেখছিলাম, মা এসে আমার গায়ের উপরে এই জামা কাপড়গুলো ছুঁড়ে মেরে চলে গেছে। তুমি এই জামা কাপড় আমার গায়ে ছুঁড়ে মারলে কেন?
তোমার যা ইচ্ছে তুমি সেই বলে অত্যাচার করবে আমার উপরে, আবার বড় বড় মুখ করে হুঁ বলছো। আগে তো ক্যামেরায় ভয় পেয়ে দেখলাম যে এই ভয়টাও চলে গেছে। হ্যাঁ, সেই ভয় আর নেই। কি আমার হচ্ছে শোনা আনলে কি করবো? আমার শোনাতে কি হবে? প্রত্যেকে আমি করা স্টিলের থালা বাসন কিনলে আমি তাদের বসে দুটো ভাত খেতে পারবো। আমি দুটো স্টিলের থালা বাসন কিনবো, তা আমার কাজ দেবে। যখন 30-40 ছিল তখনই কতবার বলে আমার কাছে চুড়ি বানাই দিতে। কেন? আর দুটো কানা। তা তোমরা কি করেছো? মা বলছে তুই এগুলো ধুয়ে দিয়ে, তো বলো। আরে দেবো পরে, দেবো কি লেডিস প্যান্ট করবে? পাহাড়ের জামা কাপড় কি আমার ধুতে হবে না তুমি ধুতে পারবে? হ্যাঁ, তুমি দেখে দাও। তো গাইস আমরা এখন সবাই মিলে ব্লগিং দেখছি, আজকের ব্লগিংটা। পড়ে থাকে লোক কি করলো? আমার তো এই দুনিয়ায় আর কোনো কাজ নেই। কাজ যদি থাকতো তাহলে কাজ পড়ে থাকতে সই বলে। এটা তো সত্যি কথাই বলেছো, আমার যদি কাজ থাকতো তোমাদের এখানে আমি পড়ে থাকতাম। এদিক চ, ফুচকা খেয়ে আসি। ভাতটা খেয়ে তাই যাই। ভাত খেতে যেতে হবে না, ভাত খেতে কিন্তু অনেকক্ষণ টাইম। তুমি চলো মা। এখন কটা বাজে? এখন 8টা, 7:30 বাজে সবে। 7:30 বাজে। আট, এখন কেউ ভাত খাই নাকি? চল ফুচকা খেয়ে আসি, 8:30টার সময় ভাত খাস। কি করবো আমি বলতে পারছি না, আমার তো পা কাটা, আমি কি করে যাব? আমি তো বাঁচবো না বেশি দিন। তা না বাসিটা যে কদিন আছে সে কদিন হাঁটিয়ে চলি বেড়া। ঘরে ফ্যান চলছে, কে অফ করবে? তো গাইস এখন গাড়ি কি ফুচকা চলে খেতে গেছে যাচ্ছি। রাজদীপ জোর করে নিয়ে যাচ্ছে ফুচকা খেতে। তা টাকা নিয়েছিস নাকি? আর এখন বাজে হচ্ছে 8টা বাজতে 10 মিনিট বাকি। টাকা তো তুমি দেবে, তুমি গুরুজন মানুষ। ছোটবেলায় 10 টাকা দিয়ে পরের বছর কি খোঁজ নিতে, সেই 10 টাকার কি হয়েছে? কি করেছিস তা কৈফিয়ত দিতে লাগে না? খালি খা না খালি ফেলে দে, তা কিছু তো করেছিস। এই চল, তুমি সরো, আমার পাটা কাটা, পাটা এই যে কেটে গেছে। ওহো, বেকার ভাতা ঢুকিছে, একটু বল ওদের যে আমার বেকার ভাতা ঢুকিছে। তো করে না লোকে পাগল বলবো না। বেকার ভাতা ঢুকিছে। তোমার জন্য কি আনবো? আইসক্রিম আনবো? আমার কিছুই লাগবে না বাবা, আমার সাথে হালকা হালকা বৃষ্টি পড়ছে? হালকা হালকা চল তো রেনকোট নিয়ে ফুচকা খেতে যাবো। ছাতা নিলি হয়ে যাবে। ছাতা দাও, ছাতা দাও। এই সাইকেল লাগা সাইকেল ওই তো গাইজ এখন ফুচকা খেতে যাচ্ছি, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এই বাচ্চাটা যাচ্ছে বিজেপির পতাকা নিয়ে। বৃষ্টি পড়ছে, কতটা দেখা যাচ্ছে আই ডোন্ট নো। খরচ হয়ে গেছে, এইটা 30 লাখ টাকা। কোনো ভ্যালু নেই এই গাড়িটার। ছাতা নিতে হবে না, তুই ছাতা ছাড়াই চল। 30 টাকা খরচ করে বাড়িটার ভালো এখন 1 কোটি টাকা। কত? 1 কোটি? আর গাইজ বৃষ্টির মধ্যে আমি কিছু এরকম গেট আপ নিয়েছি, বৃষ্টি হচ্ছে। ফুচকালা বসেছে তো গাইজ, ও যে ফুচকালা, ফুচকা আসেনি তো। তো গাইজ এসছে, ও যে দূরে দেখা যাচ্ছে। তাও 4 দিন দাঁড়ায়
আছে তাও 4জন লাইন, চারজন লাইন। চল আর কি করা যাবে, এটা আসতেই যা। তো ভাই 4জন লাইনে দাঁড়িয়ে আছে। দাও কাকু বলছি লাস্টের দোকানে আগে দিই তোমার 30 টাকা দিয়ে নিয়ে যাবো। 2 টাকা এর সামনে এটা খেতে পারিস আমার কোনো অসুবিধা নেই তা খাবি না 30 টাকা লাস্টের দোকানে আলু শুধু আলু আমি কম খাই তোদের ওখানে মতো শুকনো খাই দাও। আমাকে 20 টাকার করে দিও। আমাদের হ্যাঁ শুকনো দাও তো দেখি, একটা নতুন আলু মাখি করবে। সেটা বলছি না আমি বললাম লাস্টের অল্প দিয়ে দুটো বলছি তারা ওয়েট করছে। কি নিলি? শেষ হয়ে গেছে তাই তুই নানের মতোই ও কোয়ালিটি অলসে, এটা ভালো। কত? 20। সেম প্রাইস। তো গাইস কালকে টুইন অনটা পাইনি, সেই জন্য মায়ের জন্য কোয়ালিটি অলসের এটা নিলাম। রাজদীপই নিয়ে আসলো এটা। এ ছাতা নিয়ে এসছিস? ও আমার মনে হলো ছাতাটা ভুল হয়ে যাচ্ছে। রাস্তাটা আজকে ক্যামেরাতেও বোঝা যাচ্ছে, বুঝলি? বৃষ্টি হচ্ছে, পুরো শান্ত। চল আগেবার। এই তো দেখ, পুরো একদম শান্ত এদের। তো গাইস চলে এসেছি, আর বোর্ডটাকে আজকে বাইরে রেখে ভিতরে রেখেছি। হাওয়া হচ্ছে তো, হাওয়ায় পড়ে যাচ্ছে। মানে ভিডিও কল আইসক্রিমটা দিয়ে তো দায়িত্ব থাকে কম। তুই দে না তুমি আইসক্রিম খাও রেগুলার। আমি খাবো না আজকে আবার আইসক্রিম। কেন? না না আমার মাংসকে নিয়ে আসলে আবার? কই মাংস? তো রসুন ছাড়াচ্ছে। ও ডিম নিয়ে আসবো। ডিমের মধ্যে রসুন দিতে হবে না, হ্যাঁ ডিমের মধ্যে রসুন দিই না, খাদি পারি না। ও তুমি আগে আইসক্রিমটা খাবে। পেঁয়াজও দেবো না। কিচ্ছু না, শুধু ডিম। তো যে কটা ছাড়ালাম সেটা তুমি তো বাড়িই থাকো না, তো এই যে মাছ মাংস আনা হবে। না এক্সাক্ট 7:40 গেছি, এখন 8:40 বাজে। 1 ঘন্টা আইসক্রিম খেতে থাকলাম। ঠিক দেখছি দূরে খাওয়ার মতো। কই এরে দি কবার নাকি ইঁদুরে খাওয়া ছিল? স্টান দিয়েছে হয়তো ছিঁড়ে গেছে। লোক তরকারি থেকে ইঁদুর বেছে রেখে তরকারি খাচ্ছে। মশারে এইসব তো করো। নাম্বারটা কি বলে লাস্টে 14 সেভ করা ছিল না, বুঝে পাচ্ছি না। আমি দেখি সকালের মতো অরিজিনাল টাকা দিয়ে এই আইসক্রিমের চামচ ইঁদুরে খায় কোনোদিন? তো কাঠের ছাতাটা কি করবো লোক? না এমনি চামচে খাও, যদি অসাথে এমনি চামচে খাও। এমনি চামচ আমি খাই না। খাও ওসব গাইস। তো আমি এখানে একা একা শুয়ে শুয়ে ওই যে টিভি দেখছি। রাজদীপের বললাম যে আয় এই ঘরে এসে একসাথে টিভি দেখি, তো মাকে দিয়েও বলালাম, তাও আসছে না। তা একবার একটু চলুন দেখে আসি যে কী করছে। মা তো এদিকে এই যে রান্নাঘর আবার দিয়ে এখানে এসে শুয়ে আছে। এ তো পুরনো পাপি,
লাইট জ্বালিয়ে রেখে টিভি দেখছি, মোবাইল দেখছি। ওই পিছনে কিন্তু ধূপকাঠি। ধূপকাঠি কেন জানো রে? এই ধূপগুলো ভীষণ বাজে, ভীষণ বাজে, লাংসে ক্যান্সার হবে। হ্যাঁ জি, একটা সিনেমা দেখবো আয়। কি করে ছেলেমেলে সারা দিন রাত মোবাইল মোবাইল মোবাইল, কি আছে